ভক্তবৃন্দরা কেন আসে এখানে? ধন্যবাদ ডিবিসি, আপনার ডিবিসির সাংবাদিক ভাই আপনাকে। আসলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 1218 বঙ্গাব্দে। তৎকালীন সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। আজকে আপনি দেখছেন যে এই নমঃশূদ্র সম্প্রদায়ের প্রায় লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত। একসময় আমরা 100 বছর আগে আমাদের কিন্তু এমবিবিএস ডাক্তার ছিল না, বিশেষ ক্যাডার ছিল না, এরপর হচ্ছে সচিব ছিল না। আজকে এই সম্প্রদায় থেকে, এই মতো সম্প্রদায় থেকে আজকে হাজার হাজার ডাক্তার হচ্ছে, এমবিবিএস ডাক্তার হচ্ছে, বিশেষ ক্যাডার হচ্ছে, সচিব হচ্ছে। এটা একমাত্র গুরুচাঁদ ঠাকুরের অবদান। আর এই গুরুচাঁদ ঠাকুরের এবং হরিচাঁদ ঠাকুর আসছিলেন বলেই আজকে আমরা মতো ধর্মের মানুষ আজকে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি। আজকে সেই ঠাকুরের 215তম আবির্ভাব তিথি। আমরা বিশ্বাস করি প্রতি বছরের থেকে এবছর প্রায় 20 লক্ষেরও অধিক ভক্তবৃন্দের সমাগম ঘটবে মহাতীর্থ শ্রীরাম মোরাকান্দির এই পূর্ণভূমিতে। এবং এই ভক্তবৃন্দরা সমাগম ঘটবে ঠিক আগামীকাল সকাল 8টা থেকে, এবং মঙ্গলবার 8টা সারাদিন চলবে। প্রায় 3 দিন ধরে থাকবে মহাপারণে। উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা ছুটে আসবে মহাতীর্থ শ্রীরাম এই পবিত্র ধুলি মাটি অঙ্গে নিয়ে তারা পুণ্যবান হবে, গৌরবান্বিত হবে। আমরা জানি মানুষের জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষের জন্মগ্রহণ করার পর আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের আদর্শ, সেই ধর্মের নীতি, সেই ধর্মের তত্ত্ব দর্শনে তারা যদি আমাদের নিজেদের জীবনকে গৌরবান্বিত করতে না পারে, নিজেদের জীবনকে মহিমান্বিত করতে না পারে, তাহলে মানুষের জন্মগ্রহণ করলে কোনোভাবে আমাকে মানুষ বলা যায় না। তাই আমরা মনে করি এই অনুষ্ঠানে যারা আসবেন তারা অবশ্যই পুণ্যবান এবং ভাগ্যবান হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মহাতীর্থ শ্রীরাম মোরাকান্দির মাটিতে যারা আসে কেউ খালি হাতে ফিরে যায় না। ঠাকুরের অফুরন্ত ভান্ডার রয়েছে, যে এখানে দেখবেন এই সেই পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, যে মন্দির থেকে যে যার কামনা বাসনা করে সেটা পেয়েই যায় এখান থেকে। আমার বিশ্বাস এখান থেকে আপনারা জানতে এসেছেন, আপনাদেরও যদি কোনো মনোবাসনা থাকে আপনারা প্রার্থনা রাখুন, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।